নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওতে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কিছু কথা বলবো। অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাপেন্ডিক্স বলে যে আমাদের দেহে একটি ছোট্ট অর্গান থাকে, সেটা প্রদাহ বা ইনফ্লামেশন। এটার নাম আসলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিসাইটিস আমাদের হয়েছে, এটা আমরা কিভাবে সন্দেহ করব? এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। জেনারেলি এটা অ্যাকিউটই হয়, ক্রনিকের ইনসিডেন্স খুব কম। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আপনার হয়েছে বা আপনার বাড়িতে কারোর হয়েছে, এটা কি করে বোঝা যাবে? প্রচণ্ড পেইন হবে পেটের ডান দিকে, নিচের দিকে জেনারেলি, কিন্তু পুরো পেটেই যে কোনো জায়গায় হতে পারে ব্যথাটা। তার সাথে জ্বর হওয়া, তার সাথে বমি হওয়া, খাবার হজম না হওয়া, হঠাৎ করে একটা অদ্ভুত লিস্টলেস অ্যাটিটিউড, মানে খুব বেশি কষ্ট হওয়া শরীরে। এইগুলোই জেনারেলি অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ। এই অ্যাপেন্ডিসাইটিস কখন হয়? যখন আমাদের কোনো হার্ড স্টুল বা কোনো মলের টুকরো ওই অ্যাপেন্ডিক্সের ভেতরে গিয়ে জমা হয় এবং অ্যাপেন্ডিক্সটাকে ব্লক করে দেয়, বা কোনো লিম্ফ্যাটিক গ্ল্যান্ডসের ইনফ্লামেশন হয়, বা কোনো ছোটোখাটো টিউমার হয়। সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সকে জেনারেলি বাদ দিতে হয়। অতএব পেশেন্টের যদি এই ধরনের কোনো সিমটম হয়, দেরি না করে ইমিডিয়েটলি ডক্টর কনসালটেশন করবেন, হসপিটালে নিয়ে যাবেন। ওখানে ডক্টর আপনার পেশেন্টের ইউএসজি করে এবং আরও কিছু রক্তের পরীক্ষা নিরীক্ষা করে ওনারা বলে দেবেন যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কি না, এবং সেই মতন তখনই অ্যান্টিবায়োটিক্স এবং সার্জারি করার খুব প্রয়োজনীয়তা আছে। কেননা যদি অ্যাপেন্ডিক্স বার্স্ট করে তাহলে কিন্তু পেরিটোনাইটিস হবে, সেপসিস হবে, ইট বিকামস আ রিয়েল মেডিকেল ইমার্জেন্সি, পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। সেই জন্য অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এরকম রোগীকে কিন্তু বাড়িতে ফেলে রাখবেন না, অবশ্যই হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবেন, এবং ডক্টর যেটা ভালো বুঝবেন, সার্জন যেটা ভালো বুঝবেন, উনি সেটাই করবেন। থ্যাংক ইউ।